এগুলো এত লম্বা সময় উড়ে যে প্রায় সারাদিনই উড়ে, যে কারণে আটকে রাখছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। কবুতরগুলোর মল্টিং অধিকাংশেরই শেষ হয়ে গেছে, ভাদ্র মাস পড়ে গেছে বাংলায়। এখন হচ্ছে গিয়ে কবুতরগুলোকে রেডি করতে হবে শীতের রেসের জন্য। আর 15-20 দিন পরের থেকে এগুলোকে ট্রেন আপ করা শুরু করতে হবে। মাশাআল্লাহ, কবুতরটা অনেক চমৎকার হয়েছে, সাপচিলা। এই সিজনে আজকেই প্রথম কবুতরকে একটু বাড়ি দিলাম। আর 15 দিন পরে থেকে উড়ানোটা কন্টিনিউ করতে হবে, ট্রেনিং সেশনটা কন্টিনিউ করতে হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমাদের ক্লাবের পক্ষ থেকে রেসগুলো অনুষ্ঠিত হবে। মোটামুটি 3 মাসের মতো আছে সময়। অনেক হাইট নিয়ে ফেলছে কিছু কবুতর, নতুন বাচ্চা, ওদেরকে ধাপড়িতে দিয়ে দেই। এই দুইটা কিন্তু গুল্লা কবুতর না, দেখতে গুল্লার মতো হইলেও এই দুইটা কিন্তু গুল্লা না। এগুলো হচ্ছে খুলনার লাল জেনারেশন বলা হয়, সেই লাল জেনারেশনের বাচ্চা, হাই ফ্লায়ার কবুতর। এগুলা কিছু হাই ফ্লায়ার রাখা হচ্ছে গিয়ে দেখার সৌন্দর্য, এবং হচ্ছে গিয়ে এক একটার এক এক ধরনের বৈশিষ্ট্য আছে, আর অনেক লম্বা সময় উড়ে। এই বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ অনেক চমৎকার হয়েছে, অনেক চমৎকার। মল্টিংয়ের পরে কেমন হয় সেটাই দেখার বিষয়। এটাও খারাপ না একেবারে। এগুলো হচ্ছে শাহরানপুরি না শাহজাহানপুরি যেন বলে এটাকে, হাই ফ্লায়ার। দেখতে ঝাঁকের মতো, অনেকটা আবার সবজির মতো। হাই ফ্লায়ার কবুতর। যাও, মল্টিংয়ে আছে। এইটা হচ্ছে গেন্দাদর, এইটাও ছাড়া ছিল, কিন্তু বেশ কিছুদিন আটকে রাখছিলাম। মল্টিং টল্টিং মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এখন। এগুলো এত লম্বা সময় উড়ে যে প্রায় সারাদিনই উড়ে, যে কারণে আটকে রাখছিলাম। তো এখন যেহেতু কবুতরগুলো উড়ানো শুরু করব কয়েকদিন পরে, সেহেতু এগুলাকে বাইরে ছেড়ে দিচ্ছি এখন। ময়ূরগুলোকে আজকে এখনো ছাড়া হয় নাই। আয় হায় হায় হায়, ময়ূরগুলোর সাথে সাথে কিন্তু ফিজেনগুলোকেও আমরা ছেড়ে অভ্যস্ত করে ফেলছি। ফিজেনগুলো এখন কিন্তু উড়ে দূরে চলে যায় না।
ময়ূর ফিজেন সবই এখন হচ্ছে ছাড়া থাকে, সারাদিন মুক্ত অবস্থায় থাকে। সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।